আইসা বলি যে আমাদেরকে যে টাকা দেন আমাদের টাকা দেন না, মিথ্যা প্রতারণা দিয়ে আমাদেরকে ঘুরানো হয়। তারপরে আমরা ওই একটা ইয়ে করি, সবাই মিলে কতজন মিলে আমরা একটা ইয়ে করি, তারপরে আমাদের নামে মামলা হয়। এই যে 18 লাখ টাকা দিচ্ছেন লাভের আশায় সময় কি সমস্যা হইতেছে আপনাদের? 18 লাখ টাকা, এই 18 লাখ টাকা না পাওয়ার কারণে কি সমস্যা পড়তেছেন আপনার? কি পরিবারে কি সমস্যা? আমাদের পরিবারের যে অনেক সমস্যা হইতেছে। আমাদের একটা ঘর করবো, আমার বাবা মা ঘরে থাকবে, ঘর ভাঙিয়ে পড়তেছে। এখন আমরা এই যে ঘর করতে পারি না, এখন আমরা চলতে পারি না, এখন অনেক ধরনের আমাদের সমস্যা। আমরা তো মধ্যবিত্ত পরিবার, আমরা তো এদিকেও যেতে পারি না, ওদিকেও যেতে পারি না, আমাদের অনেক ধরনের সমস্যা। তারপরে আশেপাশের যে আমাদের 300 সদস্য, তারা অনেক বিপদে, কিছু মানুষ আছে যে ভিখারি, তারা চলতে পারে না, তারা কত কান্নাকাটি করে, তাদের হয়ে আমরা এই যে লড়তেছি। কি চান আপনারা? আমরা চাই আমাদের নেতৃত্ব আমরা এই যে সবাই যেন পাই। আচ্ছা, কে নিয়েছে টাকাগুলো? আলম, এটা বলেন। আলম হোসেন। উনি কে? উনি একজন মালিক, সুন্দর সমিতির মালিক, আপন সমিতির মালিক আলম হোসেন। গেছি আরেকজন তো লোক না, হ্যাঁ? আর পরে কেন কথা বলবে কে? আমি ওই যে শিবপুর শহীদ কলেজে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি ওই মাটি ব্যাংকে 5 থেকে 10 সরকারি সহায়তা কলেজে ভর্তি হয়েছি। যাতায়াত ভাড়ার ছুটি কাটতে আমি 40,000 টাকা রাখছি। আসলে আমি যেন ভাড়াটা হয় আমার এই জন্য রাখছি, কিন্তু এরপর থেকে কোনো 40,000 টাকা ঠিকই দিচ্ছে, মাসে এসে কোনো টাকা দেয়। কি সমস্যা হইতেছে এই কারণে আপনাদের? আমি একবার আসছি যে আমার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তখন আসছি যে কিছু টাকা দিলে আমি ফর্ম ফিল আপ করতে পারতাম। গত বছর আমার বিদায় করে দিয়েছে যে কোনো টাকা দেওয়া হবে, তার জন্য আমি ফর্ম ফিল আপ করতে পারি নাই, ফর্ম ফিল আপ করতে পারি। আমি আমার পরিবার অনেক দরিদ্র, আমাদের সাথে ফর্ম পাই নাই, আমার বাবা অনেক গরিব, তার জন্য ফর্ম ফিল আপ হয় না। এখন আপনি কি চান? আমি চাই যেন আমার টাকা আমি পাই, আমি আবার লেখাপড়া করতে পারি। আপনি কি তার শাস্তি চান? যে টাকা নিচ্ছে যেন সবার টাকা মানে সবাই পায়, হ্যাঁ সবাই যেন টাকা পায় এই চাই আমি। আর যদি টাকা না পাই তাহলে যাই আছে মানে নিলামি তুলক বা যাই করুক, আমরা টাকা যেন আমরা পাই, ও শাস্তি হোক বা না হোক, আমরা চাই না, টাকা পাই, আর কিছু চাই না। আপনার টাকাটা কে নিছে? নিজের টাকাটা জমাইছেন, আর কি সমস্যা হইতেছে আপনারা? বাড়ি ঘরে কি সমস্যা একটু বলেন না, একটু ইয়ে কইরা। তুমি তার কাছে আমাদের টাকা দিয়ে দেয় না। কি সমস্যা হইতেছে? এই যে টাকা দিতেছেন আপনাদেরকে, আপনার কি সমস্যা করতেছে? কি চান আপনারা এখন? আমার নাম মাহমুদা, আমি আপন সমিতির একজন সদস্য। আমি 18 লক্ষ টাকা রাখছিলাম, কিছু নিতে এখন আছে আমার 10,47,000 টাকা। এই টাকার কারণে আমার সংসারের মধ্যে শান্তি নাই। আলমের বাড়ির পশ্চিম পাশে আমি 7 মাস ভাড়া থেকে গেছি এই টাকার কারণে। এখন আমি ভাড়া হয়ে আছি। পরে আমার স্বামী বিদেশ গেছে, 6 লক্ষ টাকা আমি ঋণ করে বিদেশ পাঠাইছি। স্বামীও বিদেশ গিয়া আমার 1 মাস টাকা দিলে 2 মাস দেয় না, 2 মাস দিলে আরেক মাস দেয় না টাকা আমারে। আমি এখনো পর্যন্ত ভাড়া আছি আলমের অফিসে টাকা রাখা। আমার স্বামীও আমার কষ্ট দিতেছে। আলমের অফিসে টাকা রাখার কারণে স্বামী আমার মাঝে একবার হুমকিও দিছে, তোমার আমি সাইডে দিয়া আলমের অফিস থেকে যদি টাকা নিয়ে যাই তারও তাইলে আমার বাড়িতে যাইবা। 4টা সন্তান আমার, 3টা মেয়ে 1টা ছেলে। এই 4টা সন্তান নিয়ে আমার চলো এখন কষ্ট হয়ে যেতেছে গা। 1 মাস টাকা দেয় স্বামী, আরেক মাস দেয় না টাকা। আলমের বাড়ি তাইলে আলমের তুই আমার জায়গা বেছে নে, আমি কেমনি দিয়াম তোর কে তুই জায়গা বেছে নে, এই হুমকি দেয়।
আইলে কোনো কথা কয় না, আইলে ভাই না, এক সপ্তাহ আইলে 15 দিন আইলে একদিন আয় অফিসে ভাই না। এই অবস্থার মধ্যে আমি চলতেছি। আমার নামে এই টাকার কারণে আমার নামে মামলা পর্যন্ত দিছে, 5 নম্বর আসামি দিছে আমারে, 7 জনের নামে মামলা দিছে, আমার দিছে 5 নম্বর আসামি। 4টা সন্তান নিয়ে দেখেন আমার চল ওই কি কষ্ট। আমি এরপরও এই আলমের অফিসের মধ্যে দৌড়াদৌড়ি করি, এরপর আমার দিছে মামলা। আমি আপনার কাছে বিচার চাই, আমি কোনো বিচারের দরকার নাই, আমি চাই আমার টাকা দিই, আমি যেভাবে পাই এই ব্যবস্থা আপনাদের কাছে আমি চাই, আমার টাকার দরকার। কারণ আমি এখানে আলম সমিতি আপন সমিতির মধ্যে আমি 5.5 লক্ষ টাকা তুলছি, মানে এই টাকা দেয় না, আসলে বলে যে টাকা নাই, বাড়ি বিক্রি করলে টাকা দেবো। ওনার বাড়িতে আসতে আসতে মনে হয় আমি আজকে 3 বছর ধরে আমি আসতেছি, উনি কোনো টাকা দেয় না। উনি বাড়িতে আসলে বলে যে টাকা নাই, টাকা দিতে পারবো না, বাড়ি বিক্রি করলে টাকা দেবো। আমার স্বামী অনেক অসুস্থ, আমি ওনার কাছে টাকা যেভাবেই হোক আমার টাকাটা উদ্ধার করতে চাই। আমার স্বামী চিকিৎসা করাতে পারছি না টাকার জন্য। আমি শিবপুর থেকে আমি ডেলি রোজ এখানে আসি টাকার জন্য, উনি টাকা দেয় না, বলে বাড়ি বিক্রি করলে টাকা দেবে। আমি টাকা চাইতে গেলে উনি বলে যে মামলা দিবে। আমি চাই আমাদের সবার টাকা উদ্ধার করার জন্য, ওনাকে আইনের আওতায় আনার জন্য, সবার টাকা পরিশোধ করে। কারে আইনের আওতায় আনার জন্য? আলমকে, এই যে আপনার স্বামী অসুস্থ, আপনার সংসার গ্রেফতার করার জন্য আমার স্বামী এখন অসুস্থ হয়ে দেশে আসছে, আমি টাকার জন্য ওনাকে চিকিৎসা করাতে পারছি না। আমাদের জন্য উনি আমাদের সাথে প্রতারণা করে। এখন আলমের কি চান? আমি আলমের জন্য আমি বিচার চাই, টাকা দেওয়ার জন্য। প্রতারক আলমের বিচার। আলমের প্রতারণা করতেছে আমাদেরকে নিয়ে, আমাদেরকে টাকা দেয় না, বিচার চাই।